জুলাইয়ের 31 দিন এবং আগস্টের 5 2024-এ এই দেশের মানুষ, মুক্তিকামী মানুষ, গণতন্ত্রকামী মানুষ, দেশপ্রেমিক মানুষ দ্বিতীয়বার স্বাধীনতার স্বাদ পেয়েছে। সেই 36 জুলাইয়ের ট্র্যাজেডি উপলক্ষে প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হবে এই কলতাপাড়ায়। আজকে এই কলতাপাড়ায় যারা শহীদ হয়েছে, যাদের বুকে তাজা রক্ত দিয়ে আজকে এই কলতাপাড়ার রাজপথ রক্তে রঞ্জিত হয়েছিল, তাদের স্মরণে যে 1 মাস ব্যাপী যে প্রামাণ্য চিত্র প্রদর্শনী হবে, তার উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে আজকে আমাদের মাঝে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন আপনার আমার অত্যন্ত প্রিয়জন, গৌরীপুরের কৃতি সন্তান, আমাদের উত্তর ময়মনসিংহের কৃতি সন্তান। আমি স্পষ্টভাবে দেখেছি আজকের এই বিশেষ অতিথি ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সংগ্রামী সভাপতি, যাকে আমাদের নেতা আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান সাহেব উত্তর জেলা ছাত্রদলের দায়িত্ব দিয়ে আমাদের জেলায় পাঠিয়েছেন, জনাব নুরুজ্জামান সোহেল। আমাদের সবার পরিচিত, কথা বলতে হবে। এই সোহেল কিন্তু আমার উস্তাদ FM নাজমুল হুদা সাহেব, উনার সময় থেকে, উনার জীবদ্দশা থেকে, উনি যখন এমপি ইলেকশন করছে 96-এ যখন এমপি হয়েছে, 96-এ যখন এমপি হয়েছে, এই সোহেল এরকম পাতলা সে সবসময় প্রতিবাদ করছিল, সবসময়। তোমরা দেখো নাই, এখানে যারা নতুন ছাত্র দলে তারা কিন্তু দেখে নাই। সোহেল অত্যন্ত প্রতিবাদী ছিল। আমি মনে করি আজকের পাওয়া সেই প্রতিবাদের পাওয়া তার, সে প্রতিবাদ করে আসছে। এই সোহেল মনে হয়েছে যে ফু মারলে পড়ে যাবো, কিন্তু সে কোনো উচিত কথা ছাড়ে নাই। কিন্তু আমি এটা সাক্ষী, ওই সময় যারা রাজনীতি এখানে অনেকে আছে, অনেকেই সাক্ষী। আজকে সে পুরস্কৃত হয়েছে। দল কথা দিয়েছিল যে মিছিলের যে পিছনে যে আছে তাকে মূল্যায়িত করা হবে। আজকে আমি মনে করি এটা স্পষ্ট প্রমাণ হইল আমাদের এই সোহেল, আমাদের নুরুজ্জামান সোহেল, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সংগ্রামী সভাপতি, যিনি বিগত কমিটিতে সিনিয়র যুগ্ম সম্পাদক, জেলার ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। অত্যন্ত নিষ্ঠার সাথে প্রতিটি আন্দোলন সংগ্রামে সে আমাদের সাথে ছিল। আমি এটা সবচেয়ে বড় প্রমাণ। আজকের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি আমাদের অত্যন্ত প্রিয়মন, অত্যন্ত প্রতিবাদী কণ্ঠস্বর, যাকে বিগত ভোটারবিহীন সরকারের একজন মন্ত্রী, ফ্যাসিস্ট সরকারের একজন ফ্যাসিস্ট মন্ত্রী, যাকে ওপেন ডিক্লেয়ার দিয়ে তাকে শত তাদের পেটুয়া বাহিনী, তাদের গুন্ডা বাহিনী নিয়ে রামগোপালপুরে আক্রমণ করেছিল, সে সেই দিন শহীদ হয়ে গেছে। সে কিন্তু বলে আমি শহীদ। জনাব জালাল আহমেদ আকন্দ, আমাদের মরহুম জালাল আহমেদ আকন্দ সাহেব, নবগঠিত উপজেলা বিএনপি সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব জালাল আহমেদ আকন্দ, রামগোপালপুরের কৃতি সন্তান। আমাদের এই কয়েক ইউনিয়নে যিনি নেতৃত্ব দেন একটি আঞ্চলিকভাবে, জনাব তার ভাতিজা প্রথম শহীদ। কি সত্য কথা। 28শে অক্টোবর যে মহাসমাবেশ হয়েছিল, সেই সমাবেশ থেকে আসার পর এই স্বপন বাড়িতে থাকতে পারে নাই, খাইতে পারে নাই। সব সময় রামগোপালপুরে একটা পুলিশের একটা স্কোয়াড থাকতো, এই স্বপনকে দৌড়াইতো। কয়েকটি স্বপনের জামা রাখা দিছে, স্বপন পালায় গেছে। স্বপন পালায় যাইতো আর বলতো মামা আমারে দৌড়াইছিল, আমার শার্ট রাখা দিছে পুলিশ, আমি দৌড়াই আইছি। আজকে সেই স্বপন শহীদ হয়েছে, প্রথম শহীদ। দ্বিতীয় শহীদ এই স্বপন 28শে অক্টোবরে। এই স্বপন, আমি সত্য কথাগুলো বলতেছি,
যখন এখানে ব্যানার আমরা রাস্তায় যে অবরোধ করছি, কর্মসূচি করছি, বিভিন্ন অবস্থান কর্মসূচি করছি, এই ব্যানারটা যখন কেউ নিয়ে যাওয়ার সাহস পাইতো না, তখন স্বপন তার জিম্মায় নিয়ে গেছে। একটা মোটরসাইকেল নিয়ে আইতো, এই মোটরসাইকেলে সে টুক করে এই ব্যানার নিয়ে যাইতো। আজকে আরেকজন আমাদের এই চা স্টল বর্ধনপাড়া বাজারে, যেখানে আমরা বিএনপি নেতাকর্মীরা বৈশা, ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, বিএনপির যখন যে সকল নেতৃবৃন্দ বিভিন্ন প্রোগ্রামে যাইতো, ওই চা স্টলে বসে চা খাইতো। এই জন্য তাকে এই বিএনপির একজন নিবেদিত প্রাণ হিসাবে তাকে অ্যারেস্ট করছিল, এবং সে জেলখানা থেকে আমি সবচেয়ে কম দিনে 7 দিনে আমি পলিটিক্যাল মামলা তাকে বেল করাই দিয়েছিলাম। আমি সত্য কথাগুলো বললা, কিন্তু সে আর বাঁচতে পারে নাই, সে চা স্টল করতে পারে নাই, সে পরবর্তী সময় কার্ডিয়াক ফেলে হার্ট অ্যাটাক করে মারা গেছে। কি সত্য? এই জব্বার পরবর্তীতে যখন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয়, আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে যখন 15-16 বছরের আন্দোলন তুঙ্গে, তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সূচনা হয়। সেই আন্দোলনে যখন নিমিজিমি দাবি আন্দোলন চলছিল, তখন আমাদের নেতা স্পষ্টত নির্দেশনা দিয়েছিল ছাত্রদল, যুবদল, বিএনপি সবাইকে মাঠে নেমে বৈষম্য বিরোধী আন্দোলনে আজকে যারা অংশগ্রহণ করছে, যারা রক্ত দিচ্ছে, তাদের সাথে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার জন্য আহ্বান করেছিল। আমার স্পষ্ট মনে আছে 19 তারিখ আমরা উত্তর জেলা বিএনপি, দক্ষিণ জেলা বিএনপি এবং মহানগর বিএনপি আমরা সম্মিলিতভাবে আমরা বিক্ষোভ মিছিল করেছিলাম ময়মনসিংহ, এবং সেই মিছিলের ব্যানারে আমি ছিলাম, ওহাবাকন্দ ছিল, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কালাম সাহেব ছিল, শফিক সাহেব ছিল আহ্বায়ক মহানগরের, এবং জেলার লিটন সাহেব সহ, ডাক্তার লিটন সহ নেতৃবৃন্দ ছিল। আমি ব্যানারে ছিলাম, এই ছবি আছে, আমার এই মোবাইলে ছবি আছে। এবং এই তখন এই আমাদের কলতাপাড়ায় আমাদের বাহালুল মুন্সি, আমাদের এই নুরুজ্জামান সোহেলের নির্দেশে, তার প্রত্যক্ষ নির্দেশনায়, তার প্রত্যক্ষ এতে তত্ত্বাবধানে আমি এই আমাদের বাহালুল মুন্সি সদস্য সচিব, আমাদের এই উপজেলা ছাত্রদলের মনিরুজ্জামান মানিক, এই রক্তিম, যারা এখানে ছাত্রদলে আছে, রহিমাকন্দ স্বেচ্ছাসেবক দলের মঞ্জু সহ, এইখানে 19 তারিখে এইখানে তারা মিছিল করছে। আর আমরা পার্টি অফিসে আমরা বিক্ষোভ মিছিল করব, আমরা অপেক্ষা করতেছিলাম মিছিলের জন্য। এই সময় এরা রিং দিছে, আমার রিং দিছে যে আমরা এখানে মিছিলের আন্দোলনের তারা করছে। আমি বলছিলাম যে তোমরা অন্তত নিজেদেরকে সেভ করে এই রাস্তা অবরোধ রাখো। তারা সেই দিন শান্ত পরিবেশে আন্দোলনটা হয়েছিল, সত্য কথা। আমি তাদের করজোরে বলছি, এবং বিএনপি নেতৃবৃন্দ ছিল, আমি যে কলতাপাড়া ব্যারিকেড, রাস্তা ব্যারিকেড দিয়ে রাখছে, এরা কিছু মানতেছে না, আপনারা বলেন। এই যে আমার কালাম প্রফেসর সহ তাদেরকে বলছি যে আপনারা, এরা কিন্তু এখানে চরমভাবে এখানে ব্যারিকেড সৃষ্টি করছে। এই দিন রাত্রে কিন্তু কারফিউ দেওয়া হয়েছে, সারা বাংলাদেশে কারফিউ জারি করা হয়েছিল, কিন্তু অনেকেই খবর পায় নাই। টেলিভিশনের নেটওয়ার্ক বন্ধ ছিল, এই ওয়াইফাই বন্ধ ছিল, এই সকল মানে প্রাইভেট চ্যানেলগুলো বন্ধ ছিল, যার দরুন জানতে পারে নাই। সারা বাংলাদেশে যখন শাটডাউন ছিল, কারফিউ ছিল, তখন আমাদের পরের দিন 20 তারিখেরা চরমভাবে তারা অর্গানাইজ করে, এবং এই রাস্তায় আসা সকাল থেকে তারা অবরোধ শুরু করে। আর ওইদিকে তারা কারফিউ এমার্জেন্সি ব্রেক করে কলতাপাড়া এবং চিটাগাঙ্গের একটা জায়গায়, 2টা জায়গা কিন্তু প্রথম হয়েছিল। এটা আমি মনে করি যে এইটা অত্যন্ত আমাদের গৌরীপুরের বিএনপির জন্য বলি, ময়মনসিংহের বিএনপির জন্য বলি, আমাদের অত্যন্ত গর্বের একটা জায়গায় কলতাপাড়া। এই কলতাপাড়ায় প্রথম এমার্জেন্সি ব্রেক হয়েছে, এবং এইখানে এই আন্দোলনে, এই সংগ্রামে আমাদের ছাত্রদলের, ইউনিয়ন ছাত্রদলের বিপ্লব হাসান, সে শহীদ হয়েছে। আমাদের ধামগাঁওয়ের আমাদের একজন যুব নেতা, সে শহীদ হয়েছে, এবং আমাদের গৌরীপুরে কাউরাটের আরেকজন শহীদ হয়েছে। এবং এইখানে শত শত, এই যে মঞ্জু সহ, রাব্বি,
এখানে আমাদের লাদেন শো, এখানে আমরা দেখছেন লাইভ। এই যে আমাদের প্রথম প্রথম মনে হয় গুলিবিদ্ধ হয়েছিল আমাদের এই যে বাহালুল মুন্সি যখন বুলেট বিদ্ধ, আমার এক অ্যাডভোকেট রাইসুল ইসলাম, এরা যখন মুখে গুলি নিয়ে যখন রক্তাক্ত অবস্থায় এনে দৌড় পাড়তেছে, এই সকল ফুলাফান তাদের জুনিয়র যারা আছে এরা তখন আর নিজেদেরকে সামাল দিতে পারে নাই। এরা তখন সেই পুলিশের উপর যায়, তারা পুলিশকে এই রাস্তা থেকে হটানোর জন্য তাদের এই আমাদের আন্দোলনকে চরম মাত্রায় সাকসেসের দিকে নেওয়ার জন্য তাদের জীবন বাজি রেখে সেদিন এই বুলেটের সামনে তাদের তাজা বুকের তাজা রক্ত দিয়ে তারা তার নিজের জীবনকেও তারা করে নাই, নিজের জীবনের জন্য তারা কোনো মায়া দয়া দেখায় নাই। আমাদের এই বাংলাদেশের যে ফ্যাসিস্ট, যে ভোটারবিহীন, যে অবৈধ লুটেরা ডাকাত সরকার, এই সরকারকে তাড়ানোর জন্য, ক্ষমতাচ্যুত করার জন্য তারা বুকের তাজা রক্ত দিয়ে ঢেলে দিয়েছিল। এবং এই রক্তাক্ত অবস্থার পরে এইখানে চরম একটা আন্দোলনের সূচনা হয়। কে মরবে কে বাঁচবে এরকম এই ভিডিওগুলো এখানে দেখানো হবে, আপনার 1 মাস পর্যন্ত দেখানো হবে। এবং এইগুলা আমাদের বিভিন্ন এতে আছে, আমাদের এই ফেসবুকেও দেওয়া হচ্ছে। এই যে ছবিগুলা, এই রক্তাক্ত অবস্থায় সেই রক্ত আরো সেই বিদ্রোহ করা শুরু করলো, যে রক্ত এই রাজপথে পড়েছে, শরীর থেকে ঝরতেছে, সেই রক্ত আবার এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে চরমভাবে বিদ্রোহের সূচনা করে আজকে আমরা 5ই আগস্টে এই ফ্যাসিস্ট, এই অবৈধ ভোটারবিহীন সরকার এই দেশ থেকে সদল বলে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এইখানে আজকে যারা সাংবাদিক ভাইয়েরা আছেন, তারা সবাই বিগত 16-17 বছর আমাদের পাশে থেকে আমরা যেখানেই বলেছি, ওনারা অত্যন্ত সাহসিকতার সাথে এই দেশপ্রেমিক সাংবাদিক হিসাবে, জাতীয়তাবাদের আদর্শের সৈনিক হিসাবে আমাদের পাশে থেকে আমাদেরকে সাহস জুগিয়েছেন, আমাদেরকে উৎসাহ উদ্দীপনা দিয়েছেন। আজকে যারা এখানে এসেছে, আপনারা সবাই এখানে আজকে যে তৈরি হওয়া, আজকে আপনারা জানেন আজকে 3-4 দিন যাবৎ সারাক্ষণ বৃষ্টি হচ্ছে। আজকেও সারাক্ষণ বৃষ্টি হয়েছে, হয়তো বৃষ্টি নাই। আজকে আমরা এই সময়ে এই বৈরী আবহাওয়ার মাঝে আজকে আমাদের এই শহীদদের প্রতি তাদের সেই যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগের প্রতি সাংবাদিক ভাইয়েরা সহ যারা এখানে উপস্থিত হয়েছেন, আহত যারা উপস্থিত হয়েছেন, সবাইকে আমি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। এবং আজকে আমার বন্ধু, আজকের এই অনুষ্ঠানের সভাপতি জনাব আবুল হাসিম, তার সম্পর্কে আপনারা অনেকে জানেন না। ছাত্র জীবনে সে মিন্টু কলেজের আমাদের ছাত্র দলের বিপি নির্বাচিত বিপি ছিল এবং সে বিএনপির বিভিন্ন দায়িত্ব পালন করছে আমাদের উপজেলাতে। আজকের এই তাদের নেতৃত্বে এই আবুল হাসিম, এই আব্দুল সালাম, ডাক্তার সালাম, আজকে মীর হোসেন সরকার, শেখ ফারুক আহমেদ সহ তাদের প্রত্যক্ষ, তারা ওই দিনেই মাঠে ছিল, তারা সবাই এখানে মাঠে ছিল। এবং এই শেখ ফারুক আহমেদ কালকেও আফসোস করে ফুল দিছে যে আমি তো প্রাণ দিতে চাইছিলাম, ঢাকা দৌড়াইছি, রাজপথে ছিলাম, কিন্তু আল্লাহ আমাদের নিল না। আজকে আপনাদের জানা থাকা উচিত যে এই 20 তারিখের আগে তারা 19 তারিখ 18 তারিখ রাত্রে এরা পোস্ট দিছে, এরা যে বাহালুল মুন্সি, মনিরুজ্জামান মানিক ছাত্র দলেরা স্বেচ্ছাসেবক করে তারা পোস্টটা কি দিছে যে হয় শহীদ না হয় গাজী। আমি রাত্রে যখন এই পোস্টটা দেখছি তখনই আমার হৃদয় আমার শুরু হয়ে গেছে। পরের দিন আমি যাই হেরা, যখন আমাদের জেলা বিএনপির এই যে বিক্ষোভ মিছিল প্রথম আমাদের নেতার নির্দেশে যখন আমরা সবাই মাঠে নামলাম, ওই দিন আমি সবার কাছে আমি অনুরোধ করছি 18 জুলাই ওই দিন পরে আমি সবার সামনে সবাইকে বলছি এরা একটু থামান। আমি আমার মোবাইল দিয়ে বলছি যে একটু থামান, এরা তো কলতাপাড়া একটা মেসাকার অবস্থা চলতেছে। যাই হোক, আজকে আমি অনেকের নাম বলি নাই, এখানে সেলিম আছে, আমাদের এই মনিরুজ্জামান মানিক গেসাগা, মঞ্জু আছে, রাব্বি, বিল্লাল, সুহেল হলো 1-1.5, সে এখনো তার বুলেট আছে। সে এই হাসপাতালে মনে হয় 1-1.5 মাস, সে বিভিন্ন সময় 2-3 মাস, 5-6 মাস পর্যন্ত সে রেগুলার হাসপাতালে গেছে, আর 1-2-3 করে বুলেট বাইর করছি।
আমাদের একটা ছেলে আছে গঙ্গাশ্রমের ওই দিকের একটা ছেলে, তার এখনো বুলেট এখনো মাথার মাঝে অপারেশন চলতেছে না। আমাদের নিলয়, তার তার নিলয় কই, নিলয়ের একটা চোখটা একটা চোখ নষ্ট হয়ে গেছে। এবং এইখানে এই ফ্যাসিস্টদের আক্রমণে এই 5ই আগস্টের পরেও এই ফ্যাসিস্টদের দৌড়াইতে আমাদের আবুল কালাম ফকির স্বেচ্ছাসেবক দলের আমাদের উপজেলার অন্যতম যুগ্ম আহ্বায়ক আবুল কালাম ফকির, সে আজকে কিন্তু তার একটা চোখ উঠাইতে হচ্ছে এই ফ্যাসিস্টদের আক্রমণে, তাদের আঘাতের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে তার একটা চোখ অলরেডি শেষ, আর একটা চোখ ড্যামেজ হওয়ার পথে, ওই চোখটা এখন উঠায় ফেলতে হচ্ছে। আমরা তাদের জন্য যারা গুরুতর আহত হয়েছে তাদের সবার জন্য আমরা দোয়া করব, এবং যারা শহীদ হয়েছে তাদের প্রতি তার আত্মার আমি রুহের মাগফিরাত কামনা করি। এবং আজকে যে ফ্যাসিস্ট, যে লুটেরা, এই ফ্যাসিস্ট সরকারের লুটেরা বাহিনী, যে সকল পুলিশ, স্পষ্ট ভিডিও আছে, স্পষ্টত ভিডিও আছে এইখানে চুপকে ফাঁকি দেওয়ার কোনো কারণ নাই, কোনো সুযোগ নাই। এইখানে যারা এই আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে এই ফ্যাসিস্টের যে লুটেরা পুলিশ বাহিনী যারা এখানে থেকে, যারা এই আন্দোলনে আমাদের নিরীহ ছাত্র জনতার উপর গুলি করে, তারা পাখির মতো গুলি করে যাদেরকে হত্যা শহীদ করেছে, তাদের আমরা ন্যায় বিচারের জন্য আমরা প্রশাসনের কাছে, এই ইন্টারিম গভর্নমেন্টের চিফ সহ সবার কাছে আমরা দাবি রাখব। পাশাপাশি আগামী দিনে আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হলে আমরা এখান থেকে দাবি জানাবো যে উনি অবশ্যই এই ফ্যাসিস্ট সরকারের লুটেরা বাহিনী, গুন্ডা বাহিনী, প্রাইভেট বাহিনী, আওয়ামী ফ্যাসিস্টদের দ্বারা যে সকল সারা বাংলাদেশে যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, তার ন্যায় বিচার তারা নিশ্চিত করবে। এবং আজকে আমরা এই শহীদ মেলার প্রাঙ্গণে দ্বারা ওয়াদা করব, এই ফ্যাসিস্ট লুটেরা আওয়ামী গুন্ডা বাহিনীর এবং পুলিশ পেটুয়া বাহিনীর বিচার না হওয়া পর্যন্ত আমরা কেউ এই রাজপথে ছেড়ে আমরা ঘরে ফিরে যাব না ইনশাআল্লাহ। আমরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি সাংবাদিক ভাইয়েরা, এখানে শত শত লোক আহত হয়েছিল সেদিন, শত শত লোক এখানে তারা আন্দোলন সংগ্রামে ছিল। আপনারা সেই ভিডিওগুলো দেখে, এবং প্রশাসনের কাছে আমি দাবি রাখব, বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন সহ সবার কাছে আমি দাবি রাখব, এই বাজারের আশপাশে যারা দোকানদার, যারা বাড়ি ঘরে আছেন, যারা এখানে সক্রিয়ভাবে সেই আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন, যাদের ভিডিও চিত্র এখনো স্পষ্টত দেখা যায়, এবং যারা এই আমাদের ছাত্র জনতা এবং আমাদের যুবক স্বেচ্ছাসেবক দল যারা এখানে এই আন্দোলন সংগ্রামে ছিল, যাদের সচিত্র প্রতিবেদন আছে, তাদের সবাইকে শহীদ বা এই আহতদের তালিকাভুক্ত করে যে বর্তমান ইন্টারিম সরকার যে সুযোগ সুবিধা দিচ্ছে, সেই সুযোগ সুবিধা তাদের সবাইকে দেওয়ার জন্য আমি এইখান থেকে উদাত্ত আহ্বান জানাই, দাবি জানাই। এবং এই ক্ষেত্রে আমি বিশ্বাস করি যে আমাদের ইলেকট্রনিক্স মিডিয়ার, প্রিন্ট মিডিয়ার যারা সাংবাদিক বাইরে আছেন, তারা এই সমাজের দর্পণ, আপনারা সমাজের আয়না, আপনারা সেইগুলা পুঙ্খানুপুঙ্খভাবে দেখে আপনারা এই জুলাই 5ই আগস্টের আগে আপনারা একটা সচিত্র প্রতিবেদন আপনারা পেপারে দিবেন। আমাদের পেপারে দিলে আপনাদের দ্বারা এইখানে যারা আন্দোলন সংগ্রামে সেই সময় জীবন বাজি রেখে রক্ত দিয়েছে, যারা এখানে আন্দোলন সংগ্রামে ছিল, সবাই উপকৃত হবে, তারা শিক্ষিত হবে, তারা একটা স্বীকৃতি পাবে আপনাদের দ্বারা। আমরা বললে তারা অনেক সময় হয়তো বলতে পারে যে দলের লোক সমানে ঢুকাইতেছে, আমরা এরকম নাম ধরা সচিত্র প্রতিবেদন, আপনার ভিডিও ফুটেজ এবং চিত্র দেখে আপনারা যারা ওই দিন আন্দোলন সংগ্রামে ছিল, যারা রক্তাক্ত হয়েছে, যারা সহযোগিতা করছে, যারা ব্যথা পাইছে, বুলেট না লাগলে অনেকেই ব্যথা পাইছে, তারা সবাই কিন্তু আহত এই রাজপথে ছিল, তাদেরকে আপনারা সহযোগিতা করবেন এই আশাবাদ ব্যক্ত করে আগামী দিনে আপনারা জানেন আমাদের নেতা বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বারবার বলতেছেন আগামী নির্বাচন অত্যন্ত কঠিন নির্বাচন। এই ফ্যাসিস্টরা কিন্তু ঘাপটি মেরে বসে আছে, এই ফ্যাসিস্টরা
সুযোগ নেওয়ার জন্য বিভিন্নভাবে পায়তারা করতেছে, বিভিন্ন সুরতে তারা মাঠে নামবার জন্য চেষ্টা করতেছে। আমাদের সবাইকে ওই দিকে দৃষ্টি রাখতে হবে এবং আমাদের গৌরীপুর ময়মনসিংহ না শুধু আমাদের ময়মনসিংহ ডিভিশন তথা সারা বাংলাদেশের আমাদের জাতীয়তাবাদের আদর্শের সৈনিক, শহীদ জিয়ার আদর্শের সৈনিক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল স্তরের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে আমরা আগামী দিনে আমাদের নেতা, আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের প্রতিটি নির্দেশনা আমরা অক্ষর অক্ষরে পালন করব এবং ওনাকে আমরা আগামী দিনে ধানের শীষের প্রতীক যেই নিয়ে আসবে, যেখানে যে নিয়ে আসবে, আমরা জেলার নেতৃবৃন্দের নেতৃত্বে, উপজেলার যারা আছে তাদের নেতৃত্বে আমরা সমস্ত আন্দোলন সংগ্রাম এবং ভোট যুদ্ধে আমরা ঝাঁপিয়ে পড়বো। এই আহ্বান জানিয়ে আজকে অনেক রাত্র পর্যন্ত আপনারা বৈরী আবহাওয়ায় আজকে এখানে এই শহীদদের প্রতি সম্মান জানানোর জন্য এই শহীদ মিনারে এসেছেন। আমি বিশেষ করে ছাত্র দলের যারা এখানে জেলা শেষ অত্যন্ত